আজকে যখন আমরা আসি আরেকবার আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই এবং আমরা শুরু করেছিলাম একটি বিষয়ে কথা বলতে, আর সেটা হলো ইজ গোয়িং টু চার্চ নেসেসারি অর ইম্পর্টেন্ট? মণ্ডলীতে যাওয়া কি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ? আর তার দ্বিতীয় ভাগে, দ্বিতীয় পর্বে আজকের আপনাদের প্রত্যেককে আমি আরেকবার স্বাগত জানাই। বিশেষভাবে যারা ইউটিউবে দেখেন আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। আপনাদের ধন্যবাদ দিই যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং আপনারা অনেক সময় আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সেটাকে ভাগ করে নিয়েছেন। আর আমি আরেকবার অনুরোধ জানাবো যে আপনি আপনার প্রিয়জন, আপনার বন্ধু বান্ধব, আপনার অফিসের কলিগ, আপনি যদি ছাত্র বা ছাত্রী হন, আপনাদের কলেজের অন্য ছাত্র ছাত্রীদের কাছে, আপনার প্রতিবেশীর কাছে এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে আপনি শেয়ার করুন। এবং অনেক সময় হয়তো এই ইউটিউব চ্যানেলের লিংকটাকে আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনি দিন, যাতে আপনার যারা প্রিয়জন রয়েছে, আপনার ফোনের মধ্যে কন্ট্যাক্টে যারা রয়েছে, তারা যেন সেটাকে দেখতে পারে এবং উপকৃত হতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আরেকবার আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের আমাদের দ্বিতীয় পর্ব, ইজ গোয়িং টু চার্চ নেসেসারি অর ইম্পর্টেন্ট? চার্চে যাওয়া কি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ? আজকের একটি গল্প দিয়ে আমি শুরু করি। এটি খুব দারিদ্র এবং খুব অসহায় একটা মহিলা। তিনি চিন্তা করেছেন যে তিনি মণ্ডলীতে যাবেন, তিনি চার্চে যাবেন এবং তিনি তার যথেষ্ট ভালো কাপড় রয়েছে সেটাকে পরেছে এবং সেই কাপড়টা, যদিও সে গরিব মানুষ তাই জন্য তার অনেক জায়গায় দাগ রয়েছে, অনেক জায়গায় ছিঁড়ে গেছে এবং সেটা নিয়ে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে কাছে পিঠে যে মণ্ডলী রয়েছে সেই মণ্ডলীতে তিনি যাবেন। এবং তিনি যখন সেখানে ঢুকতে যাচ্ছেন তখন তিনি দেখছেন যে অন্য যারা সেই মণ্ডলীর মধ্যে যাচ্ছে তারা খুব সুন্দরভাবে নিজেদেরকে পরিপাটিভাবে গুছিয়ে, সুন্দরভাবে সেজে গুজে তারা সেই মণ্ডলীর মধ্যে প্রবেশ করছেন। আর তার হৃদয়ের মধ্যে, তার মনের মধ্যে একটা চিন্তা চলছে যে আমি এখানে যাচ্ছি, এরা আমায় গ্রহণযোগ্যতা দেবে তো, তারা আমাকে গ্রহণ করবে তো? আর সেই ভেবে তিনি আস্তে আস্তে সেই মণ্ডলীর সিঁড়ি তিনি চড়তে শুরু করেন এবং মণ্ডলীর গেটে যখন আসে একজন ব্যক্তি তাকে বলে, দাঁড়ান 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 দাঁড়ান, এক মিনিট দাঁড়ান। আসেনি। বলেন কেন, কি হয়েছে? বলছে, দেখুন আপনি যেরকম বস্ত্র পরে রয়েছেন আপনি আমাদের মণ্ডলীতে আপনি আসতে পারবেন না, আপনাকে সরি, আপনি এখানে আসতে পারবেন না, আপনি অন্য কোথাও যান। তিনি খুব দুঃখ পেয়েছেন এবং দুঃখ পেয়ে তিনি কাঁদতে কাঁদতে তিনি বাইরে গিয়ে একটু দূরে একটি জায়গায় বেঞ্চ ছিল সেখানে বসেছেন এবং তিনি খুব রোদন করছেন, তিনি খুব কাঁদছেন, তিনি খুব হতাশ রয়েছেন। হঠাৎ তার পাশে এসে একজন ব্যক্তি তিনি বসলেন এবং তার কাঁধে হাত দিয়ে বললেন, কেঁদো না, আমার নাম যিশু, তারা আমাকেও ঢুকতে দেয় না। আর অনেক সময় অনেক মণ্ডলী রয়েছে যারা যিশুকেও পর্যন্ত ঢুকতে দেয় না। কিন্তু আমার প্রার্থনা আজকের যে আমরা যিশুকে যেন এই জায়গাতে আমাদের চিফ গেস্ট হিসেবে, প্রধান অতিথি হিসাবে আমরা যেন স্বাগত জানাই। আমেন। আমরা যিশুকে জোরে করতালি দিই এবং বলি, প্রভু তুমি আজকে আমাদের মধ্যে এসো, প্রভু তুমি আজকে আমাদের সহভাগিতার অংশ হও প্রভু গো। আর একটি গল্প আপনাকে বলি। মিসেস স্মার্ট প্যান্ট বলে একজন ভদ্রমহিলা রয়েছে এবং তিনি মণ্ডলীতে গেছে এবং গিয়ে যখন অফারিং তোলা, চাঁদা তোলার যে চাঁদার কথা ঠিক নয়, উপহার তোলার যখন সময় এসছে, মিসেস স্মার্ট প্যান্ট তিনি কি করেছেন, তার ব্যাগ থেকে তিনি হাতড়াচ্ছেন যে পয়সাটা তিনি কোথায় রেখেছেন। আর যখন সেটা তিনি করছেন, হঠাৎ সেই ব্যাগের থেকে টিভির রিমোটটা ঠক করে পড়ে গেছে এবং যারা আশারা রয়েছে তারা উপহার তুলছিল, তারা বলছে, আরে আপনি কি টিভির রিমোট সব জায়গায় নিয়ে ঘুরে বেড়ান? বলছেন, না, আমি ঘুরে বেড়াই না। আজকে সকালবেলায় আমি আমার স্বামীকে বলছিলাম এসো আমরা চার্চে যাই, আমার স্বামী না বলেছে, ওকে জব্দ করার জন্য আমি টিভির রিমোটটা নিয়ে চলে এসেছি। আর আজকে আমি প্রার্থনা করি
করি যে আপনারা কেউ সেরকম করেননি, যে টিভির রিমোট নিয়ে চলে এসছেন। কিন্তু প্রশ্ন হলো যে আমি কেন চার্চে প্রতি রবিবার যাব? চার্চে যাওয়া প্রতি রবিবার কি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ? আর আমরা বলেছিলাম যে অনেকে রয়েছে এই পৃথিবীতে যারা বলে যে আমি যিশুকে ভালোবাসি কিন্তু আমি চার্চে যেতে ভালোবাসি না। অনেকে রয়েছে তারা অজুহাত দেয়, তারা বলে যে আমরা সারা সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করি, আমি খুব ব্যস্ত থাকি, আমার গায়ে হাতে ব্যথা হয়ে যায়, কারণ আমার অফিস অনেক সময় আমার মাথা ব্যথা হয়ে যায়, আর তাই জন্যে সেই রোববার দিন একটা দিন সকালবেলা আমি পাই একটু শুতে, একটু নিজের জন্য সময় কাটাতে, আমি চার্চে কেন যাব? আবার অনেকে রয়েছে যারা ছাত্র ছাত্রী, তারা বলে সারা সপ্তাহ আমরা টিউশন করি, আমরা টিউশন নিতে যাই, আমরা পড়াশোনা করি, রোববার দিন আবার যেতে হয় সেখানে সানডে স্কুলে, আবার যেতে হয় সেখানে শিখতে ঈশ্বরের বাক্যকে। আমি যিশুকে ভালো তো বাসি, তাহলে শেখার কি প্রয়োজন রয়েছে? মণ্ডলীতে যাবার কি প্রয়োজন রয়েছে? আমি চার্চকে ভালোবাসি না কারণ সেখানে কোনো আমোদ প্রমোদ থাকে না। আমি যিশুকে তো ভালোবাসি, আমি তো যিশুর অনুগামী, আমি তো যিশুর সঙ্গে চলি, আমি তো নিজের বাইবেল পড়ি, আমি তো বাড়িতে বসে প্রার্থনা করি, তাহলে চার্চে যাওয়ার কি প্রয়োজন রয়েছে? তাহলে চার্চে যাওয়া কি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় একটি বিশ্বাসীর জীবনে? আপনাকে বলেছিলাম অনেক স্ট্যাটিস্টিক পরিসংখ্যান যেটা বলে যে মণ্ডলীতে এখনকার দিনের লোকেরা খুব কম যেতে শুরু করেছে, কারণ সেখানে অনলাইন চার্চ রয়েছে, সেখানে অনলাইন বাইবেল স্টাডি রয়েছে। আপনাকে বলি, বাইবেল বলে যে যিশু অনলাইন মণ্ডলীর জন্য তিনি রক্তকে ছড়ায়নি। প্রথম মণ্ডলী অনলাইন ছিল না। কোভিডের সময়তে কিছু সময় যাতে আমরা আমাদের বিশ্বাসীদের একত্রিত রাখতে পারি, তাই জন্য আমরা অনলাইনে গেছিলাম। কারণ অনলাইনে এরকম ভাবে আমরা সহভাগিতা করতে পারি না, আমরা এক অপরের সঙ্গে বসে চা খেতে পারি না, আমরা এক অপরের সঙ্গে হাত ধরে প্রার্থনা করতে পারি না। আর তাই জন্যে অনেক সময় অনলাইন যে মণ্ডলী রয়েছে সেটা হয়তো আমাদের উপকার করে না। কিন্তু আপনাকে বলি, এটা দুঃখজনক বিষয় যে আমরা অনেক কেমন চিনি যারা বলে আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুর অনুগামী, তারা দাবি করে যে তারা যিশুকে ভালোবাসে, কিন্তু তবুও তারা মণ্ডলীতে কখনো যায় না। লোকেরা কেন মণ্ডলীতে যায় না বা মণ্ডলী ছেড়ে চলে যায়, তার অনেক অজুহাত এবং অনেক কারণ আমরা দিতে পারি। কিন্তু আমার প্রিয়তমেরা মনে রাখবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যেটা জিজ্ঞাসা করা উচিত সেটা হলো, একজন ব্যক্তি কি সত্যি যিশুকে ভালোবাসতে পারে এবং তবুও মণ্ডলীকে ঘৃণা করতে পারে এবং মণ্ডলী থেকে দূরে থাকতে পারে? The most important question we should ask, can a person truly love Jesus and yet hate the church and stay away from the church? একজন ব্যক্তি কি সত্যি যিশুকে ভালোবাসতে পারে এবং তবুও গির্জে বা মণ্ডলী থেকে দূরে থাকতে পারে? আপনাকে বলি, তার উত্তর হলো না, সে পারে না। কেন? কারণ বাইবেল বলে যিশু মণ্ডলীকে ভালোবাসে, যিশু মণ্ডলীকে প্রেম করিলেন, তাহার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। এফেসীয় তার 5 অধ্যায় 25 পদ তাই বলে। আমরা জানি যে আমরা কোন বন্ধুকে বলতে পারি না যে ভাই আমি তোকে ভালোবাসি কিন্তু তোর স্ত্রীকে আমি ঘৃণা করি, বা কোনো মহিলাকে বলতে পারি না তোমায় আমি ভালোবাসি কিন্তু তোমার স্বামীকে আমি ঘৃণা করি। তাহলে সেই সম্পর্ক, সেই বন্ধুত্বটা অনেকদিন চলবে না, কারণ আমরা যখন ভালোবাসি তাদের উভয়কে আমাদেরকে ভালোবাসতে হবে। আর ঠিক সেরকম কেন যিশু এবং মণ্ডলী ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্য আমরা বলতে পারি না আমি মণ্ডলীকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি না। আমি বলতে পারি না আমি যিশুকে ভালোবাসি, আমি মণ্ডলীকে ভালোবাসি না। অতএব যদি আমরা একজন প্রকৃত রূপে খ্রিস্ট কেন্দ্রিক বিশ্বাসী হতে চাই, তাহলে আমাদেরকে মণ্ডলীকে ভালোবাসতে হবে, কেননা যিশু মণ্ডলীকে ভালোবাসে। গত সপ্তাহে আপনাদের আমি বলেছিলাম
যে 4টি বিষয় প্রথম পর্বে, এবং আমি বলেছিলাম কেন আমাদের প্রত্যেক রবিবার মণ্ডলীতে যাওয়ার প্রয়োজন রয়েছে, কেন এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জীবনে। প্রথম বিষয় আমি বলেছিলাম যে ইট ইজ আ ওয়ে অফ শোয়িং আওয়ার লাভ ফর গড। আমি বলেছিলাম যে প্রথম বিষয় কেন আমরা প্রত্যেক রবিবার আমরা মণ্ডলীতে যাই, তার প্রথম বিষয় হলো এটা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা দেখানোর একটি উপায়। কেননা যিশু মণ্ডলীকে ভালোবাসে। যদি যিশু মণ্ডলীকে ভালোবাসে তাহলে আমাকেও মণ্ডলীকে ভালোবাসতে হবে। যিশু প্রত্যেক বিশ্বাসীকে ভালোবাসে, তাহলে আমাকেও প্রত্যেক বিশ্বাসীকে ভালোবাসতে হবে। যিশু তার লোকেদের সমাবেশকে এবং সহভাগিতাকে ভালোবাসে, তাহলে আমাকেও তার লোকেদের সমাবেশকে এবং প্রত্যেক বিশ্বাসীর সহভাগিতাকে ভালোবাসতে হবে। দ্বিতীয় বিষয় যেটা আমি বলেছিলাম সেটা হলো ইট বিল্ডস আস আপ স্পিরিচুয়ালি। দ্বিতীয় বিষয় আমি বলেছিলাম যে কেন প্রতি রবিবার আমাদের মণ্ডলীতে যাওয়ার প্রয়োজন রয়েছে, আর সেটা হলো এটা আমাদের আত্মিকভাবে গড়ে তোলে। এটি আমাদের আত্মিকভাবে গড়ে তোলে। তৃতীয় বিষয় আমি বলেছিলাম গত সপ্তাহে, the Lord comes in the midst of people who gathers to worship him. ঈশ্বর তার একত্রিত হওয়া আরাধনাকারীদের মাঝে উপস্থিত হন। যখন আমরা প্রত্যেকে আসি, আমরা তখন কি দেখি? ঈশ্বরের উপস্থিতি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আমি যখন আমার বাড়িতে থাকি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়েকে নিয়ে যখন আমি প্রত্যেকদিন প্রার্থনা করি, সেখানে কি যিশু থাকে না? ডেফিনেটলি সেখানেও যিশু থাকে। কারণ তার বাক্য বলছে যখন এক ও দুই ব্যক্তি আমার নামেতে একত্রিত হয় তখন আমিও তাদের মধ্যবর্তী হই। যিশু সেখানে থাকে। কিন্তু আপনাকে বলি, কোন বিশেষ অনুষ্ঠানে যিশু বিশেষভাবে সেখানে উপস্থিত হয়। প্রতি রোববার হলো একটি বিশেষ অনুষ্ঠান, একটি বিশেষ সময়, একটি বিশেষ ক্ষণ যখন প্রত্যেক বিশ্বাসী প্রত্যেক দিক থেকে প্রত্যেকটি পরিবার তারা একত্রিত হয় একটি ছাদের নিচে, যেখানে তারা যিশুর নামকে উচ্চকৃত করে। আর তাই জন্য সেই সভাগুলোতে যিশু তার আত্মার বলে, তার আত্মার শক্তিতে তিনি বিশেষভাবে সেখানে উপস্থিত থাকে। তিনি বিশেষভাবে লোকের প্রতি পরিচর্যা করে, তিনি বিশেষভাবে লোককে তিনি স্পর্শ করে, বিশেষভাবে তাদের প্রার্থনা শোনেন। হালেলুয়া। চতুর্থ বিষয় যেটা আমি বলেছিলাম সেটা হলো it strengthens relationship with fellow believers. চতুর্থ বিষয় যে কেন আমরা মণ্ডলীতে যাই, এটা বিশ্বাসীদের সাথে সম্পর্ককে শক্তিশালী করে। সহবিশ্বাসীদের সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে, এক অপরকে গেঁথে তুলি। আমরা অনলাইনে কি করে গেঁথে তুলবো? আমরা যদি মণ্ডলীতে না আসি আমরা কি করে গেঁথে তুলবো? সবচেয়ে ভালো বিষয় কি জানেন? যখন আমরা মণ্ডলীতে আসি আমরা অন্যকে গেঁথে তুলি, অন্যরা আমাদেরকে গেঁথে তোলে, পরস্পরকে আমরা গেঁথে তুলি। তাই জন্য কতবার সাধু পৌল তার পত্রে তিনি লিখছেন, তোমরা এক অপরকে গেঁথে তোলো, তোমরা এক অপরকে বিশ্বাসে গেঁথে তোলো। আর আজকের আরো 4টি বিষয় আপনাদের সামনে আমি নিয়ে আসতে চাই। Is going to church important? মণ্ডলীতে প্রত্যেক রবিবার যাওয়া কি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ? তার পঞ্চম বিষয় আজকে আপনাকে বলি। Number 5, it is a way of showing our obedience to God. It is a way of showing our obedience to God. এটা ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্য দেখানোর একটি উপায়। ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্য দেখানোর একটি উপায়। Going to church is also an act of obedience to God. মণ্ডলীতে যাওয়া ঈশ্বরের আনুগত্যের একটি কাজ। If you love Jesus, if you want to obey Jesus, then you need to obey his word. আমি যদি যিশুকে ভালোবাসি, আমি যদি তার ব্যবস্থাকে মেনে চলতে চাই, তাহলে নিশ্চয়ই আপনাকে মণ্ডলীতে আসতে হবে। কেননা বাইবেল স্পষ্টভাবে বলে যে মণ্ডলীতে অবিরত অনুপস্থিত ইচ্ছাকৃতভাবে আমাদেরকে পাপের দিকে নিয়ে যেতে পারে। The Bible clearly states that continued absence to church can lead to willful sin. আপনাকে বলি আজকে বাইবেল সেটা খুব স্পষ্টভাবে বলে, আপনি যখন সহভাগিতা থেকে দূরে থাকবেন, আপনি যখন মণ্ডলী থেকে দূরে থাকবেন, আপনি আস্তে আস্তে ঈশ্বর থেকে দূরে চলে যাবেন এবং আপনি পাপেতে লিপ্ত হবেন।
বলি, যদি একটা উনুনে আগুন, কয়লা উনুন আগেকার দিনে ছিল, কয়লা যদি সেখানে জ্বলছে, একটা কয়লা আর একটা কয়লার সঙ্গে রয়েছে, তারা দুজনেই জ্বলছে, কিন্তু সেখান থেকে যদি একটা কয়লাকে বার করে বাইরে রেখে দেন, কিছু ঘন্টার পরে আপনি দেখবেন সেটা নিভে গেছে, কিন্তু অন্য কয়লাগুলো তখনও জ্বলছে। যখন আপনি মণ্ডলী থেকে দূরে থাকবেন, যে কোনো কারণে হোক, হয়তো আপনি বলতে পারেন যে পাস্টার আমি তো ট্রাভেলিং জব করি, অনেক সময় আমাকে চলে যেতে হয় আর আমি ফিরি রোববার রাতে, কিন্তু রোববার দিন সকালবেলা আপনি যদি উড়িষ্যাতে থাকেন, সেখানে কোনো মণ্ডলী আপনি বেছে নিন এবং সেই মণ্ডলীতে আপনি যান, সেটা যে কোনো ডিনোমিনেশনের হতে পারে, কিন্তু রোববার সকালে as a believer in Jesus you are supposed to be in the church of God, in the presence of God. আপনাকে বলি, রোববার সকালে ঈশ্বরের বিশ্বাস হিসাবে আপনাকে কোন মণ্ডলীতে আপনাকে থাকতে হবে, because I love Jesus, কারণ আমি যিশুকে ভালোবাসি। Find out then how you can be প্রত্যেক রবিবার। কেন জানেন? আপনি দেখুন ইব্রিয় তার 10 অধ্যায় 24 এবং 26 পদ কি বলে, যেটা গত সপ্তাহেও আমি পড়েছিলাম। হয়তো অনেকে আজকে রয়েছেন যারা আমাদের ইউটিউব ভিডিও দেখছেন, হয়তো আপনি দেখেননি, কিন্তু আপনার জন্য আরেকবার সেই জায়গা থেকে পড়ি। ইব্রিয় তার 10 অধ্যায় 24 এবং 26 পদ বলছে, আর এবং আইস্য আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সবস্ত হওয়ার পরিত্যাগ না করি, যেন কাহারো অভ্যেস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয় তৎপর হই। কি বিষয় বলা হচ্ছে? ইব্রিয়র পত্র যিনি লিখছেন তিনি বলছেন আমরা যেন সেই সৎক্রিয়া থেকে দূরে না থাকি। সেই সৎক্রিয়াটা কি? যে প্রথম মণ্ডলী তারা প্রত্যেক সময় তারা একত্রিত হতো, প্রত্যেক সময় তারা সহভাগিতাতে একত্রিত হতো। আর তাই জন্য ইব্রিয়র লেখক তিনি বলছে সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি। আমরা যেন মিটিং টুগেদার, we should not forsake meeting together, একত্রিত হওয়া যেন আমরা ছেড়ে না দিই, একত্রিত হওয়া যেন আমরা ভুলে না যাই, সেটা তিনি বলছেন। কেন? কারণ সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাসীরা একত্রিত হবে, বিশ্বাসীরা একসঙ্গে আরাধনা করবে, বিশ্বাসীরা এক অপরকে গেতে তুলবে। আর বাইবেল বলছে, বাইবেলের লেখক, ইব্রিয়র পত্রের লেখক, তিনি সেই মণ্ডলীকে স্মরণ করিয়ে দিচ্ছে এটা ভালো জিনিস, আর এটা যেন আমরা ছেড়ে না দিই, এটা যেন আমরা ভুলে না যাই যে আমাদের একত্রিত হতে হবে। Going to church and coming together in the name of the Lord is always a way of helping and motivating each other, a responsibility charge to every follower of Christ. মণ্ডলীতে যাওয়া এবং প্রভুর নামে একত্রিত হওয়া, একে অপরকে সাহায্য করা এবং অনুপ্রাণিত করার একটি উপায়। খ্রিস্টীয় প্রতিটি অনুসারীকে তার জন্য দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটি বিশ্বাসীকে তিনি দায়িত্ব দিয়েছে। যখন আমরা একত্রিত হই তখন আমরা এক অপরকে সাহায্য করছি। অনেক সময় আপনি দেখবেন আপনার পাশে যিনি রয়েছেন, গত সপ্তাহে তিনি খুব নাচছিল, তিনি খুব হাত তুলে গান গাইছিল, এই সপ্তাহে তিনি হয়তো নিস্তেজ হয়ে গেছে, তিনি হয়তো একটু তার আরাধনার মধ্যে যেন সেই জোশটা আপনি খুঁজে পাচ্ছেন না। হয়তো তিনি কোনো সংকটের মধ্যে থেকে যাচ্ছে, তিনি হয়তো দুঃসময়ের মধ্যে থেকে যাচ্ছে, হয়তো তার জীবনে কোনো রকম ভাবে হতাশা প্রবেশ করেছে। আর তখন আপনি কি করবেন? আপনি তাকে বলবেন, জিজ্ঞেস করবেন যে কি হয়েছে আজকে তোমার, আজকে তোমার মধ্যে আমি একটু আলাদা কিছু দেখছি। আর সে যখন আপনাকে বলবে তখন আপনি কি করবেন? এসব আমরা প্রার্থনা করি, আমরা সদাপ্রভুর সন্নিকটে যাই, আমরা সেখানে গিয়ে তাকে বলি, কেন তিনি আমাদের দুজনকে আমাদেরকে শক্তি দেবে। আমরা তাই করি, কারণ আমরা এক অপরকে গেঁথে তুলি। আপনাকে বলি, যদি আমরা মণ্ডলীতে উপস্থিতি প্রত্যাখ্যান করি, তাহলে খ্রিস্ট আমাদের যে পবিত্র দায়িত্ব অর্পণ করেন তার
একটি আমরা প্রত্যাখ্যান করছি। যদি আজকে আপনি আর আমি আমাদের উপস্থিতিকে প্রত্যাখ্যান করি, যদি আমাদের উপস্থিতি বা রোববার দিন সকালে যে আমরা মিলিত হই তার থেকে যদি আমরা বিরতি নিই এবং আমরা দূরে থাকি, তাহলে আমরা খ্রিস্টের যে আদেশ রয়েছে আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। কেননা আপনি দেখুন জেমস বা যাকব তার 4 অধ্যায় 17 পদ কি বলছে, বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়। যদি আমরা জানি যে এটা আমাদের আদেশ দিয়েছে যিশু, যে তোমরা মিলিত হও, তোমরা একসঙ্গে প্রার্থনা করো, তোমরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে এসো, তোমরা সহভাগিতার মধ্যে এসো, তোমরা মণ্ডলীর মধ্যে এসো, আর সেটা যদি আমরা না করি, আমরা কি করছি? আমরা পাপ করছি। 6 নম্বর বিষয়, কেন এটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় যে আমরা মণ্ডলীতে প্রতি রবিবার যাই। 6 নম্বর, it provides accountability to spiritual leadership. It provides accountability to spiritual leadership. এটি আত্মিক নেতৃত্বের কাছে আমাদেরকে জবাবদিহি করে। এটি আত্মিক নেতৃত্বের কাছে জবাবদিহিতা প্রদান করে। ওকে, it provides accountability to spiritual leadership. এটি আত্মিক নেতৃত্বের জবাবদিহিতা প্রদান করে বা আত্মিক নেতৃত্বের কাছে জবাবদিহিতা প্রদান করে। নাও একটি মণ্ডলীর সহভাগিতার অংশ হিসাবে আমাদেরকে ঈশ্বরের বাক্য এবং তার সীমানার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আরেকবার বলি, একটি মণ্ডলীর সহভাগিতার অংশ হিসাবে আমাদেরকে ঈশ্বরের বাক্য এবং তার সীমানার মধ্যে আমাদের থাকতে হবে। আত্মিক নেতৃত্বের যে কর্তৃত্ব রয়েছে সেটাকে স্বীকৃতি দিতে হবে এবং অনুসরণ করতে হবে। অনেক সময় আমরা একটি মণ্ডলীর অংশ হই, কিন্তু সেই মণ্ডলীর আত্মিক পিতা যিনি তাদের পালক, যেখানে তাদের এল্ডাররা রয়েছে, সেই মণ্ডলী সদস্য হিসাবে অনেক সময় সেই নেতৃত্বর কাছে আমরা তাই নেতৃত্বের অধীনে আমরা থাকি না, আমরা সেই কর্তৃত্বকে স্বীকৃতি দিই না। কিন্তু বাইবেল কি বলে আপনি দেখুন, ইব্রিয় তার 13 অধ্যায় 17 পদে, ইব্রিয় তার 13 অধ্যায় 17 পদ বলছে, তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রহী ও বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্তে প্রহারের কার্য করিতেছেন। আজ্ঞাগ্রহী এবং বশীভূত হও, সাবমিট yourself to your leadership। ঈশ্বর একজনকে মণ্ডলীর নেতৃত্ব দিয়েছেন, কোন বোর্ডকে নয়, কোন এল্ডারকে নয়, কোন কমিটিকে নয়। ঈশ্বর একজন মণ্ডলীর নেতৃত্ব দিয়েছেন, আর সেটা হলো পালককে, যাতে সবকিছু সংগঠিত হয় এবং পালক তাদেরকে বিশৃঙ্খলতা থেকে রক্ষা করতে পারে। তাহলে পালকের কাজ কি? তিনি পুরো মণ্ডলীকে সংগঠিত করবে এবং তারা যেন বিশৃঙ্খল না হয়ে যায় সেটা থেকে তাদেরকে রক্ষা করবে। যা অনেক সময় হয়তো একটা মণ্ডলীর মধ্যে অব্যবস্থাপনা আনতে পারে, এবং পালকের দায়িত্ব হলো মণ্ডলীকে সংগঠিত করা, বিশৃঙ্খলতা থেকে মণ্ডলীকে দূরে রাখা, যাতে সেখানে কোনো অব্যবস্থাপনা না হয়। এই কারণে আমাদের কাছে ঈশ্বর প্রাচীনদের দিয়েছে যাজক বা নেতাদের বা নেত্রীদের মণ্ডলীতে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছে। আমরা যদি ঈশ্বরের বাক্য অনুসরণ করতে চাই এবং তার লোকেদের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি যে লোকেদের নিযুক্ত করেছেন তাদের কাছে দায়বদ্ধ হই, তাহলে আমাদের অবশ্যই
প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং আমাদের মণ্ডলীর নেতৃত্বের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। অনেক সময় আপনি যাবেন মণ্ডলীতে, তারা সেই মণ্ডলীর সদস্যা, কিন্তু সেই মণ্ডলীর বিরুদ্ধে তারা কথা বলে। অনেক সময় আপনি শুনবেন, আমরা সেটাই বলি, তাই না, যে থালাতে তুমি খাও সেই থালাতেই তুমি ছেদ করো। কেন? কারণ অনেক সময় যে মণ্ডলীতে আমি যাই সেই পালকের বিরুদ্ধে আমি কথা বলি, সেই পালকের বিরুদ্ধে অন্যদের সঙ্গে কথা বলি, পালকের সঙ্গে না গিয়ে বা পালকের সঙ্গে কথা না বলে তার এল্ডারদের বিষয় আমরা সমালোচনা করি। বাইবেল কি বলতে জানেন? যখন আপনার এবং আমার কারোর সঙ্গে সমস্যা থাকবে, আমরা গিয়ে তাদের সঙ্গে কথা বলি, তাদের বিষয় যেন না কথা বলি। আপনার হতেই পারে, কারণ আমরা প্রত্যেকে বিভিন্ন ভাবে ঈশ্বর আমাদেরকে গড়েছে, আমাদের টেম্পারমেন্ট আলাদা, কিন্তু তাই জন্যে ঈশ্বর আমাদের কি বলছে যে তোমাদের এটা নয় যে তোমরা ধরে রাখবে হৃদয়ের মধ্যে। অনেক সময় যখন আমাদের কারোর সঙ্গে মতের মিল হয় না, অনেক সময় আমরা হৃদয়ের মধ্যে সেটাকে রেখে দিই এবং সেটা আস্তে আস্তে তিক্ততা আস্তে আস্তে ঘৃণাতে পরিণত হয়, আর সেটা সবচেয়ে ডেঞ্জারাস থিং। কিন্তু তাই জন্যে বাইবেল কি বলছে যে কেন আমাদেরকে মণ্ডলীর মধ্যে আসার প্রয়োজন রয়েছে? কারণ অনেক সময় ঈশ্বর আমাদেরকে দায়ী করে আমাদের নেতৃত্বের কাছে, তারা যেন আমাদের উপরে যাদেরকে দিয়েছে তাদের কাছে আমরা জবাবদিহি হই। তাহলে অনেক সময় আমরা বিশৃঙ্খল জীবনযাপন করব, যা ইচ্ছা আমরা তাই করব। আপনি চিন্তা করুন, আমাদের দেশের যদি আইন না থাকতো তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারতেন। যদি সেখানে যদি ট্রাফিক লাইট না থাকতো, যে লাল মানে তোমাকে দাঁড়াতে হবে, তুমি যদি চলে যাও ফাইন করব, সবুজ মানে তোমাকে যেতে হবে, ইয়েলো মানে তোমার ইঞ্জিনটাকে স্টার্ট করো, এগুলো যদি না থাকতো তাহলে যে দিক থেকে আমরা পারতাম আমরা গাড়ি চালাতাম। আপনি দেখতেন প্রত্যেকটা মোড়ে মোড়ে সেখানে জঞ্জাট বেঁধে গেছে। কেন? কারণ সেখানে কোনো আইন নেই। বিশৃঙ্খল জীবনযাপন, বিশৃঙ্খলতার মধ্যে আমরা থাকি, কারণ আমাদের জবাব কাউকে দিতে হবে না। কেউ কিছু বললে তোমার কাছে আমি জবাব দেবো, তুমি কে? কিন্তু মণ্ডলী সেরকম নয়। মণ্ডলীতে ঈশ্বর পালককে দিয়েছে যাতে আমরা তার কাছে জবাব দিই হই, এবং সেখানে যেন প্রত্যেকে এক অপরের সঙ্গে, পালকের সঙ্গে সুন্দর সুসম্পর্ক তৈরি করে। এটি করার একটি উপায় হলো নিয়মিত রবিবারের মণ্ডলীতে এবং মণ্ডলী সম্পর্কিত কার্যকলাপে অংশগ্রহণ করা। কি করে আমরা বলতে পারি যে আমরা যিশুকে ভালোবাসি যদি আমরা মণ্ডলীর সঙ্গে ভালো সম্পর্ক না রাখি, মণ্ডলীর নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক না রাখি? আর এই নতুন প্রজন্মের এটা একটা রোগ। আমি যিশুকে ভালোবাসি, আমি প্রার্থনা করি, আমি বাইবেল পড়ি, কিন্তু আমি চার্চে যেতে ভালোবাসি না। যদি আপনি চার্চকে না ভালোবাসেন, হতেই পারে আপনি অ্যাসেম্বলিজ অফ গড চার্চ বাংলা শাখাকে নাও ভালোবাসতে পারেন, কিন্তু আপনাকে বলবো তাহলে আপনি অন্য কোনো মণ্ডলীতে যান যেখানে আপনি সেই মণ্ডলীকে ভালোবাসতে পারবেন। কিন্তু আপনি মণ্ডলী ছাড়া থাকতে পারবেন না। যদি আপনি যিশুকে ভালোবাসেন তাহলে আপনাকে মণ্ডলীকে ভালোবাসতে হবে, মণ্ডলীর লোকেদেরকে আপনাকে ভালোবাসতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, সম্মান দিতে হবে। তাহলে আপনি যিশুকে ভালোবাসেন না, কারণ যিশুর আদেশ তাই যে আমি আমার মণ্ডলীকে ভালোবাসি। আর যিশু যেটা ভালোবাসে আমাদেরকেও সেটা ভালোবাসতে হবে। যিশু যেটা ঘৃণা করে আমাদেরকেও সেটা ঘৃণা করতে হবে। সপ্তম বিষয়, কি করে আমি বলবো যে মণ্ডলীতে যাওয়া কি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। সপ্তম এবং সেভেন্থ রিজন, our prayers become stronger. Our prayers become stronger. আমাদের প্রার্থনা আরো শক্তিশালী হয়। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রার্থনা আরো শক্তিশালী হয়। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন তো, আমাদের প্রার্থনা আরো শক্তিশালী হয়। আমাদের প্রার্থনা শক্তিশালী হয়। আমেন।
আমেন। কেন? আপনি দেখুন, বাইবেল বলে যে আমরা যখন বিশ্বাসীদের সাথে একসাথে প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের বিশেষ অনুগ্রহে থাকি, তখন আমরা বিশেষ অনুগ্রহ আমরা পাই। ঠিক যেরকম আমি বলেছিলাম, বাড়িতে আমরা প্রার্থনা করলে কি সেখানে ঈশ্বরের উপস্থিতি নেই? সেখানেও থাকে। কিন্তু যখন আমরা সকলে একসঙ্গে মণ্ডলী হিসাবে আমরা সমবেত হই, সেটা হলো বিশেষ একটা ব্যাপার। আর সেই বিশেষ ব্যাপারের মধ্যে যিশু বিশেষভাবে সেখানে উপস্থিত হয়। তাই যেন আপনি জানবেন আজকে যিশু এই জায়গাতে বিশেষভাবে আজকের উপস্থিত রয়েছে। হি ইজ হিয়ার ইন আ স্পেশাল ওয়ে। আর তিনি সেই বিশেষভাবে আপনাকে স্পর্শ করবে, সেই বিশেষভাবে আজকের আপনার প্রতি তিনি পরিচর্যা করবে। মতি তার 18 অধ্যায় 19 পদ কি বলছে আপনি দেখুন, আবার আমি তোমাদিগকে সত্য কইতেছি, পৃথিবীতে তোমাদের দুইজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে যদি একচিত্ত হও, তবে আমার স্বর্গস্থ পিতার কর্তৃত্ব তাহাদের জন্য তাহা করা যাইবে। আপনি দেখুন, যত বেশি লোক প্রার্থনা ও প্রভুর উপাসনা করার জন্য একত্রিত হবে, বিশ্বাস তত শক্তিশালী হবে। আমেন। যত লোক আমরা একত্রিত হব, আমাদের প্রার্থনা তত শক্তিশালী হবে। কেন? কারণ প্রত্যেকের বিশ্বাস সেটাকে অ্যাড করবে, তাই না? একবার আমাকে একটা বন্ধু একটা চিত্র দেখিয়েছিল। সেটা হলো যে সাউথ ইন্ডিয়াতে কোন একটা বিবাহেতে একদিকে তারা সোনা দিয়েছে আর একদিকে যে ছেলে তাকে বসিয়েছে, মানে ছেলের যেটা ওজন সেই ওজনেই সোনা দেওয়া হবে ছেলেকে। এবার আপনি চিন্তা করুন, সে যত মোটা তত তাহলে কিন্তু সোনা পাবে। এবার আপনি চিন্তা করুন, একজন যে রুগ্ন পাতলা 35 কেজি, আচ্ছা 35 কেজিই পাবে। আর বিশ্বাসের জিনিসটাও সেই একই। যখন আমরা 10 জন প্রার্থনা করছি, ডেফিনেটলি ঈশ্বর শুনছেন। কিন্তু যখন আমরা 20 জন প্রার্থনা করছি, আরেকটু বেশি। আবার যদি 30 জন করি, আরেকটু বেশি। যতজন আমরা একত্রিত হব, আমাদের প্রার্থনা তত শক্তিশালী হবে। আমেন। আমাদের বিশ্বাস তত হবে। কারোর বিশ্বাস একটু বেশি, কারোর বিশ্বাস একটু কম, কিন্তু যখন আমরা অ্যাভারেজ করব, অ্যাভারেজ বেশি হয়ে যাবে, তাই না? এক্সাম্পল, আমার হলো 5 ফুট 2 ইঞ্চি, কেউ হয়তো আছেন 6, কেউ আছে হয়তো 6'2", কেউ আছে 3, কেউ হয়তো আছে 4। তাহলে যদি আমাদেরকে বলে আপনাদের মণ্ডলীতে যারা অংশগ্রহণ করে, যারা আসে, তাদের অ্যাভারেজ হাইট কি, আমরা কি বলবো? 6 ফুট 2? না। আমরা কি বলবো? 5 ফুট 2? আমরা কি বলবো? উইলিয়াম 4 ফুট? না। কিন্তু আমরা কি বলবো? যেটা অ্যাভারেজ হবে। সবাইকে যোগ দিয়ে যতজন এসছে সেই নাম্বারটা দিয়ে আমরা ডিভাইড করলেই আমরা পেয়ে যাবো অ্যাভারেজ। আমাদের অ্যাভারেজ বিশ্বাস যেন বেড়ে যায়। হালেলুয়া। কারণ আমাদের অনেকের বেশি, অনেকের অল্প, কারণ মাঝারি বিশ্বাস রয়েছে। কিন্তু আমরা যখন একত্রিত হই, আমাদের বিশ্বাস শক্তিশালী হয়, আমাদের প্রার্থনা শক্তিশালী হয়। আমেন। আপনি যদি দেখেন লেবীয় তার 36 অধ্যায় 26 অধ্যায় 8 পদ কি বলছে? লেবীয় তার 26 অধ্যায় 8 পদ বলছে, আর তোমাদের 5 জন তাহাদের 100 জনকে তাড়াইয়া দেবেন। তাহলে আমরা বলি যে 5 জন 100 জনকে তাড়াবে। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে ঘুম থেকে উঠান। চার্চ ঘুমানোর জায়গা না। যাকে দেখবেন ঘুমাচ্ছেন তাকে উঠান। এটা চার্চ ঘুমানো যায়। আপনি যদি ঘুমাতে চান বাড়ি যান, বাড়িতে গিয়ে ভালো করে লম্বা হয়ে শটাং হয়ে চাদর গায়ে দিয়ে ভালো দুটো বালিশ নিয়ে ঘুমান। কিন্তু চার্চ হলো যেখানে আমরা শিখতে আসি ঈশ্বরের বাক্যকে। আপনি কি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে আপনি বসে থাকবেন, আপনি কি ঝিমাবেন? হ্যাঁ, সজাগ হয়ে বসে থাকবেন, টান টান হয়ে বসে থাকবেন। কেন? সেখানে একজন কর্তৃত্বে, আজকে যিশু এখানে রয়েছে, তা আপনি কি করে ঝিমিয়ে পড়েন? তাহলে আমাকে বলতে হবে, যেটা আমাদের মণ্ডলী অনেকে বলে, আপনার লজ্জা করে না যে আপনি ঈশ্বরের উপস্থিতি এসে ঘুমান? আর লজ্জা করা উচিত আপনার। আপনি দেখুন কি বলছে বাইবেল। বাইবেল বলছে 5 জন 100 জনকে মেরে দিতে পারে। তারপরে দেখুন সেখানে বলছে
তোমাদের 100 জন 10,000 লোককে তাড়িয়ে দেবে। এবার আপনি চিন্তা করুন, 5 জন 100 জনকে তাড়িয়ে দিচ্ছে। 5 জন, কতজন? 5 জন কতজনকে তাড়াচ্ছে? আর 100 জন কতজনকে তাড়াচ্ছে? 10,000 লোককে। তাহলে কি 5 জন যদি 100 জনকে পারে, 100 জন 10,000 লোককে পারবে। হালেলুয়া। তাহলে কি আমরা যদি 5 জন প্রার্থনা করি, ঈশ্বর ডেফিনেটলি কাজ করবে। কিন্তু যদি আমরা 100 জন প্রার্থনা করি, ঈশ্বর আরো বড় কাজ করবে। হালেলুয়া। সেটাই হলো বাইবেলের প্রিন্সিপাল, যে আমরা যতজন একত্রিত হব আমাদের বিশ্বাস তত বাড়বে। এবং শেষ বিষয় আপনাকে বলি, 8ম বিষয়, যে মণ্ডলীতে যাওয়া কি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলি। It is a way of honoring the Lord's day. It is a way of honoring the Lord's day. এটি প্রভুর দিনকে সম্মান করার একটি উপায়। এটি প্রভুর দিনকে সম্মান করার একটি উপায়। আপনি যদি দেখেন 10 আজ্ঞার 4th আজ্ঞা, ঈশ্বরের 4th আজ্ঞা বিশেষভাবে আমাদেরকে সপ্তাহের 7ম দিনটিকে প্রভুর কাছে পবিত্র দিন হিসাবে আলাদা করতে বলা হয়েছে। সেখানে বলছে, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। ঈশ্বর জানতে যে আমাদের দৈনিক বা প্রতিদিনের কাজ থেকে বিরতির প্রয়োজন রয়েছে। আর সেই সময়তে আমরা কি করি, যাতে আমরা একটু আমাদের আত্মিক জীবনকে যেন আমরা দেখি। ঈশ্বর এই জন্য বলেনি যে তোমার 7ম দিনটাকে বিশ্রাম দিন, মানে বাড়িতে গিয়ে তুমি খেয়ে পেয়ে ঘুমোচ্ছ, সেটা বিশ্রাম দিন নয়। অন্য সময়, অন্য দিনে আমরা সবসময় কি থাকি? ব্যস্ত থাকি, তাই না? বাড়ি থেকে বেরোবার সময় 5 মিনিট বলে দিলাম, প্রভু তোমায় ধন্যবাদ করি, প্রভু আজকে আমি বাইরে যাচ্ছি, প্রভু তোমার সুরক্ষা আমার উপরে থাকুক, আমার বাইক যখন আমি চালাই, প্রভু তুমি আমাকে সমস্ত বিপদ থেকে প্রভু তুমি রক্ষা করো, আমেন বলে চলে গেলাম, তাই না? খাবার সময় আমার মতন হলে ছোট প্রার্থনা, ধন্য যিশু বলেই আমি খেতে শুরু করি। অনেকে বলে এটা আবার কিরকম প্রার্থনা, ধন্যবাদ তো দিলাম, আবার কত বড় ছয়, এবার কি আলু পেঁয়াজ সবের জন্য প্রার্থনা করে তারপরে বলবো? কারণ আমাদের বাইবেল কলেজে যদি আপনি যান, যখন আমি বাইবেল কলেজে বসতাম, একটা ছেলে ছিল, তাকে আমরা জীবনে প্রার্থনা করতে দিতাম না। কারণ সে যদি প্রার্থনা করে, একটা গরম খাবারকে কি করে ঠান্ডা করতে হয় তার থেকে শিখতে হয়। কারণ সে শুরু করবে, প্রভু তোমায় ধন্যবাদ করি যে প্রভু তুমি ফল মূল সবজি প্রভু তুমি উৎপাদন করেছো তোমার দ্বারা, তাই জন্য প্রভু ধন্যবাদ করি। আজকে যে সবজিগুলো প্রভু এসছে, তাই জন্য প্রভু যে গেছিল বাজারে, তার জন্য তোমায় ধন্যবাদ করি। আরে ভাই, তুই তাড়াতাড়ি খাবার জন্য প্রার্থনা কর। অনেক সময় আমরা তাদের মধ্যে থাকি। রাত্রেবেলা যখন আপনি বাড়ি ফিরলেন, প্রভু তোমায় ধন্যবাদ করি, প্রভু আমার স্ত্রীর জন্য, প্রভু আমার বাচ্চার জন্য, প্রভু আজকে তুমি সারাদিন প্রভু জুগিয়েছো, প্রভু তোমায় ধন্যবাদ করি যে প্রভু আজকে যখন আমরা শুতে যাই, প্রভু তুমি আমাদের সঙ্গে দেখো, কালকে সুন্দর আর একটা দিন দেখতে দিও, আমেন। ম্যাক্সিমাম লোক, বেশিরভাগ লোক একটা দিনে 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও আমরা ঈশ্বরের সঙ্গে ব্যয় করি না। 24 ঘন্টার মধ্যে। ঈশ্বর বিশ্রাম দিন দিয়েছে যাতে সেদিনটা পুরোটা দিন আমরা তার বিষয় ভাবি, তার বাক্যের বিষয় ভাবি। পাস্টার কি প্রচার করলো সেটাকে গিয়ে আরেকবার দেখি, সপ্তাহের মাঝে আরেকবার আমরা পাস্টারের যে সারমনগুলো ইউটিউবে রয়েছে সেটাকে আরেকবার চালিয়ে আমরা বাড়ির কাজ করি। কেন? সেই সারমনটা আমি শুনতে থাকি। কেন? বাক্য কি বলছে? বিশ্বাস কিভাবে আসে? শ্রবণের দ্বারা। যত আমি ঈশ্বরের বাক্য শুনবো, তাই জন্য আমি জানি না আপনারা কতজন রয়েছেন যে আমার সারমন আপনি সপ্তাহের মাঝে খুলে আপনি দেখেন বা আপনি শোনেন আর একবার। আপনাকে বলি, যখন আমি জোয়ান ছিলাম, আর একটু যখন মাথায় আমার আর একটু ঘন চুল ছিল, তখন আমি যখন বাড়িতে যেতাম, আমার সব পুরনো নোটস এখনো রয়েছে, আমাদের মণ্ডলীতে যা প্রচার করা হতো সেগুলো আমি দেখতাম। রোববার দিন দুপুরবেলা যে পাস্টার কি প্রচার করেছে, কোন পদগুলো, সেই পদগুলোকে দেখতাম এবং মেডিটেট করতাম। আবার বিকেল বেলা 6টার আগে আমি চলে আসতাম মণ্ডলীতে চার্চ করার জন্য। অনেক সময় আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা বিশ্রাম পাঠটাকে ঈশ্বরের জন্য আলাদা করি। আর আমরা খ্রিস্টান বিশ্বাসীরা কি ভাবি জানেন বিশ্রাম মানে?
হালেলুয়া। বিশ্রাম মানে চার্চের পরে বাড়ি যাবো, হেভি খাওয়া দাওয়া করবো, একটা সিনেমা আসছে, ভালো যাবি, চ সিনেমা চলে গেলাম, ওইখানে একটা নতুন একটা খাবার রেস্তোরাঁ খুলেছে, চল একটু খেয়ে আসি, দেখি কিরকম মুখরোচক খাবারটা। বিশ্রাম মানে তাই নয়। তার মানে কি এগুলো করা খারাপ না? এগুলো করা খারাপ নয়। রেস্তোরাঁতে যাওয়া খারাপ নয়, আপনি যদি সিনেমা যান খারাপ নয়, ডিপেন্ড করে কি সিনেমা দেখছেন। কিন্তু তার মাঝেতেও আমাদেরকে মনে রাখতে হবে যেন ঈশ্বর আমাদের প্রথম স্থান পায়। আমেন। আর তাই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে কেন আমরা রোববার দিনকে আমরা মণ্ডলীতে যাব। যতই আমার কাজ থাক, যতই আমার পড়াশোনা থাক, তারপরের দিন পরীক্ষা থাকলেও আমরা মণ্ডলীতে যাব। কেন? কারণ আমরা ঈশ্বরকে সম্মান করতে চাই, তাই না? আমরা ঈশ্বরকে সর্ববিষয় সম্মান করতে চাই। আপনি যদি দেখেন প্রেরিতদের কার্যাবলীতে, আপনি দেখবেন সেখানে অনেক জায়গাতে বলেছে দ্য ডে অফ জিসাস, দ্য রিজারেকশন ডে অফ জিসাস। অনেক হয়তো বলতে পারেন কিন্তু আসল বিশ্রাম দিন তো পাঁচটার শনিবার দিন, রোববার নয়। আপনি ঠিক বলেছেন, শনিবার দিন, সেটা হলো সাবাত। শনিবার দিন হলো বিশ্রাম দিন। কিন্তু যবে থেকে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে, সেদিন থেকে খ্রিস্টানরা বা যারা যিশুতে বিশ্বাসী, তারা রোববারটাকে, সপ্তাহের প্রথম দিনটাকে ধরে নিয়েছে আমাদের বিশ্রাম দিন। কারণ আমাদের পুনরুত্থিত যিশু সেদিনকে পুনরুত্থান করেছেন। তাই জন্যে আমরা সেই দিনটাকে বেছে নিয়েছি এবং আমরা মিলিত হই খ্রিস্ট বিশ্বাসী হিসাবে। তাই জন্য আপনি যদি প্রেরিতদের কার্যাবলী দেখেন, সেখানে অনেক জায়গায় বলছে সেটা হলো সেই পুনরুত্থানের দিন, অনেক জায়গায় বলছে এটা হলো ঈশ্বরের দিন। যদি প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 10 পদে আপনি পড়েন। আজকে আপনাকে বলি আমার প্রিয়তমেরা, তাহলে আজকের আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আজকের আমাদেরকে বুঝতে হবে যে সত্যিই কি এটা প্রয়োজনীয় বিষয় প্রত্যেক রবিবার আমাদেরকে চার্চে যাওয়া। হয়তো পাস্টার, আমি তো অনেক সময় ট্রাভেলিং কাজে রয়েছি, অনেক সময় হয়তো আমি পরিবারকে নিয়ে আমি কোথাও ঘুরতে গেছি, দার্জিলিং এ গেছি, কারণ দার্জিলিং এ সেখানে এই গরমে আমি পারিনি, দার্জিলিং এ গেছি, কিন্তু সেটা রোববারের উপরে। সেই দিন যদি রোববার হয়, দার্জিলিং আপনি চার্চ খুঁজুন, সেই রোববার দিন আপনি চার্চে সেখানে যাবেন। আপনার মাতৃমণ্ডলীতে আসতে হবে না সেদিনকে, দার্জিলিং থেকে আপনি এখানে আসতে পারবেন না। যদি আপনি দার্জিলিং এ রয়েছেন, আপনি দার্জিলিং এ যান। আজ পর্যন্ত হয়তো অনেক সময় আমি বিদেশে ট্রাভেল করেছি, আর অনেক সময় রোববারে হয়তো সেটা হয়েছে, কিন্তু আমি দেখেছি এমন ভাবে আমি আমার ফ্লাইট বুক করি, আমি ট্রেন বুক করি, যাতে রোববার দিন সকালে আমি যেন মণ্ডলীতে যেতে পারি, মণ্ডলীতে যেন যেতে পারি রোববার সকালে। কেন? এটা কি প্রয়োজনীয়? এটা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কারণ এটা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা দেখানোর একটি উপায়। এটা প্রয়োজনীয় আমার প্রিয়তমরা, এটা আমাদেরকে আত্মিকভাবে গড়ে তোলে। তাই জন্যে এটা প্রয়োজনীয়, কেননা ঈশ্বর তার একত্রিত হওয়া আরাধনাকারীদের মাঝে উপস্থিত থাকেন। মণ্ডলীতে যাওয়া প্রয়োজনীয়। কেন? কারণ এটা সহবিশ্বাসীদের সাথে সম্পর্কে আমাদের সম্পর্ক শক্তিশালী করে তোলে। এটা কি প্রয়োজনীয়? এটা ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্য দেখানোর একটি উপায়। এটা প্রয়োজনীয়। আপনাকে বলি, হ্যাঁ, এটা প্রয়োজনীয়, কেননা এটি আত্মিক নেতৃত্বের কাছে জবাবদিহিতা প্রদান করে। এটা কি প্রয়োজনীয়? হ্যাঁ, এটা প্রয়োজনীয়। কেন? কারণ আমাদের প্রার্থনা আরো শক্তিশালী হয়। এটা কি প্রয়োজনীয়? কেননা এটি প্রভুর দিনকে সম্মান করানোর একটি উপায়। অনেক সময় আমাদের প্রার্থনা করার প্রয়োজন রয়েছে অনেক পরিবারের জন্য, যেখানে বাবা মা হয়তো তারা যিশুকে ভালোবাসে, তারা যিশুর আরাধনাকারী, কিন্তু অনেক সময় তাদের ছেলেমেয়েরা তারা মণ্ডলী থেকে অনেক অনেক দূরে। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যাতে আমরা সপরিবারে তার সেবা করি, সব পরিবারে আমরা আরাধনা